নার্সিং ভর্তি পরীক্ষায় কিভাবে 90+ মার্ক কমন পেতে হয় আজকের এই ভিডিওতে এসবই আলোচনা করবো এবং এতগুলো তথ্য দিব যা পেতে তোমাকে মিনিমাম 2 থেকে 3 বছর অ্যানালাইসিস করতে হবে। সবকিছু আজকের এই ভিডিওতেই থাকবে এবং তোমরা যারা এই ধরনের গাইডলাইন মূলক ভিডিও, ফ্রি ক্লাস, নার্সিং এ কখন কি হচ্ছে অর্থাৎ রিসেন্ট নিউজ পেতে চাচ্ছ, এক গ্রুপে পেতে চাচ্ছ, কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে। সেই লিংকে ক্লিক করে এখনই গ্রুপে অ্যাড হয়ে নাও, এক গ্রুপে সবকিছু পেয়ে যাবা। 1.5 মিনিটের একটা বিজ্ঞাপন দেখবো, এরপর আমরা আমাদের মেইন ভিডিওতে সুইচ করে যাবো। বলে রাখা ভালো, এই বইটি বাজারের সব থেকে আলাদা বই। কর্নারে দেখেই বুঝতে পারছো নতুন প্রশ্ন কাঠামোতে রচিত এবং হেক্সা মেথড টেকনিক অনুযায়ী লেখা, অর্থাৎ 6টি টেকনিকের সমন্বয়ে এই বইটি লেখা হয়েছে। এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই বইটি শেষ করার মাধ্যমে একটি স্টুডেন্টের সম্পূর্ণ প্রিপারেশন শেষ হয়ে যায়। সাথে থাকবে আরো একটি মিনি বুক যেখানে বিগত 10 বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে এবং আরো একটি মিনি বুক যেখানে প্র্যাকটিসের জন্য 1000 এমসিকিউ থাকবে। চাইলে কোর্সে ভর্তি না হয়েও বইগুলো কিনে নিতে পারবে নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে। কেউ যদি ভেবে থাকো এবারে নার্সিং ভর্তি পরীক্ষায় তাকে একটি সিট কনফার্ম করতেই হবে শতভাগ নিশ্চয়তার সহিত, তাহলে শুনে রাখো, প্রতি বছর লাখো শিক্ষার্থী নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, কিন্তু এদের মধ্যে চান্স পায় মাত্র কয়েক হাজার। আবার চান্স প্রাপ্তদের মধ্যে কেউ কেউ শত পরিশ্রম করেও পাচ্ছে সাধারণ একটি সিট, আর কেউ বা 1 মাস পরিশ্রম করার মাধ্যমে পাচ্ছে সেরা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ। আমি প্রায় 1 মাস পরে জাতীয় মেধায় 46তম হয়েছিলাম। তাহলে সিক্রেটটা আসলে কোথায়? কিছু বিশেষ কৌশল, একবার যদি প্রস্তুতির কৌশলগুলো অবলম্বন করতে পারো তাহলে তুমিও হতে পারো তাদের মতো সফল। MN মাস্টার্স নার্সিং কোচিং, কলেজ অফ নার্সিং শেরেবাংলানগর, ঢাকা। ফ্রম MN মাস্টার নার্সিং কোচিং। MN মাস্টার নার্সিং কোচিং। এটা হবে এক্সামের আগে আমাদের লাস্ট স্পেশাল ব্যাচ, যেখানে আমরা প্রস্তুতি নেওয়াবো আমাদের সবটা দিয়ে। কোর্সে ভর্তি হলে এই বইটি কোর্সের মধ্যে ফ্রি থাকবে। সাথে থাকবে আরো একটি মিনি বুক যেখানে বিগত 10 বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে এবং আরো একটি মিনি বুক যেখানে প্র্যাকটিসের জন্য 1000 এমসিকিউ থাকবে। এই স্পেশাল বইটি কোর্স ফির মধ্যে ফ্রি থাকবে। এই কোর্সে ভর্তি হলে যা যা পাবা, 200+ লাইভ ক্লাসগুলো প্লেলিস্ট আকারে সেভ থাকবে, মিনি মডেল টেস্ট, সাপ্তাহিক মেগা মডেল টেস্ট। আর সব থেকে গুরুত্বপূর্ণ, আমাদের কোর্সে ভর্তি হলে আমরা রুটিন অনুযায়ী পড়াই এবং এই রুটিনটি এতটাই নিখুঁত থাকে যে সামান্য ভোকাবুলারি পার্ট পর্যন্ত তোমাদেরকে এমনভাবে গুছিয়ে দেওয়া হয় যাতে শিক্ষার্থীকে প্রিপারেশন নিয়ে কোনো প্রকার মাথা ঘামাতে না হয়। ডিপ্লোমাতে কোর্স ফি 3000, বিএসসিতে 3500 এবং মিডওয়াইফারিতে 3000 টাকা মাত্র। যারা ভর্তি হতে চাও এখনই হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলে কথা বলে ভর্তি কনফার্ম করে ফেলো। আচ্ছা, এখন মেইন ভিডিওতে আসো। ভিডিও তো শুরু করব, কিন্তু এই বিষয়ে বলার অধিকার আমার আছে কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্টরা প্রতি বছরই এমন রয়েছে যে 86, 87, 88 এই ধরনের মার্ক পেয়ে থাকে। সো এই ব্যাপারে কথা বলার অধিকার আমার আছে। বিগত বছর, তার আগের বছর আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্টরা করে দেখিয়েছে, তাই এই ব্যাপারে কথা বলার অধিকার আমার আছে। চলো শুরু করতেছি, শেষের দিকে টোটকা বুদ্ধিগুলো বেশি থাকবে। আগে শুরু করি, ভিডিওটা বড় হবে, অনেক কথা বলবো তো। আচ্ছা দেখো, শুরুতে বাংলার কথা বলি, সেকেন্ড পার্ট বাংলা ব্যাকরণ অংশের কথা বলছি। ব্যাকরণ অংশের জন্য কোনো প্রশ্ন ছাড়াই মুনীর চৌধুরী স্যারের বইটা ফলো করতে হবে। আমার কাছে আমার বইটা আছে, এই যে এই বইটার কথা বলছি, পড়াইতে ছিঁড়ে গিয়েছে। এই বইটা ধরো যে সন্ধি টপিক, অনেক ধরনের উদাহরণ থাকতে পারে, জাস্ট লাইক নিপাতনের সিদ্ধর অনেক উদাহরণ থাকতে পারে, কিন্তু তুমি যদি এই বইয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে সবগুলো কমপ্লিট করো, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। এই মুনীর চৌধুরী স্যারের বইয়ের সব উদাহরণ তোমাকে শেষ করতে হবে, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। আচ্ছা, এ গেল ব্যাকরণ অংশের ব্যাপারে, তাই না? আচ্ছা, এরপর আসো আমরা ভোকাবুলারি পার্ট, মানে মুখস্থ অংশ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, বাগধারা, এগুলা কোথা থেকে পাবো? দেখো, ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন গুলো এমন করে যে এমন একটা বাগধারা দিয়েছে যেটা আমরা আগে দেখিই নাই, এই জন্য আমাদেরকে সৌমিত্র শেখর স্যারের বই পড়তে হচ্ছে। বিষয়টা এরকম না, কিন্তু নার্সিং এর ক্ষেত্রে বিষয়টা এরকম না। মোটামুটি কমন কোয়েশ্চেনই তোমরা পাবা। সো যে কোনো বই থেকে, আমার এই বই থেকে হইলেও হইতে পারে, বাজারের অন্য কোনো শিক্ষকের বই থেকে হইলেও হইতে পারে, কোনো ব্যাপার না, তুমি পড়ে ফেলতে পারবা, ইজি ব্যাপার। এরপর আসো বাংলা প্রথম অর্থাৎ গদ্য পদ্য বা সহপাঠ থেকে প্রশ্ন। এইটা আগে তেমন হচ্ছিল না, মাঝখানে 4-5 বছর তারা গ্যাপ দিয়েছিল, কিন্তু এখন আবার দেখা যাচ্ছে যে প্রশ্ন আসতে দেখা যাচ্ছে, গদ্য পদ্য সহপাঠ থেকে প্রশ্ন আসতে দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এটা অনেক বড় একটা কথা, এটা না হয় আজকে থাক, কিন্তু শর্ট করে যদি বলি, পাঠ পরিচিতির প্রথম যে লাইনটা আছে না, যে এটা কোথা থেকে সংকলন করা হয়েছে এই গদ্য বা পদ্যটা, সেটা পড়ে ফেলতে হবে। আবার গল্পের মধ্যে কারো কোনো একটা উক্তি তুলে দিয়ে বলবে যেটা কার উক্তি ছিল, লাইনটা কে বলেছিল, এটা তোমাকে বলতে হবে। প্লাস একটা গল্পে খুঁটে পড়ার প্রয়োজন হয় না, ওই গল্পে কি হয়েছে এই মূল থিমটা যদি জানো তাইলে নার্সিং এ উত্তর করা যায়। কমন কোয়েশ্চেন থাকে, তুমি চাইলে বিগত বছরের প্রশ্নগুলো দেখতে পারো। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে কি জানো, বিগত বছরের প্রশ্ন সলভ করা খুবই ইজি রে ভাই। ধরো যে তুমি সমাস টপিক থেকে পড়ছো না, তুমি খালি ইউটিউবে যাও, যারা মনে করতেছে অ্যাপেক্স বই পড়া আমার জন্য কঠিন, আমার জন্য প্র্যাকটিস করা কঠিন লাগতেছে, কোথায় কি করবো বুঝতেছি না, সমাস হোক আর নাউন হোক আর অ্যাডজেক্টিভ হোক, যাই হোক না কেন, ইউটিউবে যাও, লিখে সার্চ করো সমাস থেকে বিগত বছর ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন, সুন্দর করে দিয়ে দিয়েছে। অনলাইন কেউ ইউজ করতে পারলে তার কি আর প্রশ্ন, মানে প্র্যাকটিস করার কি কমতি হয়? কমতি তো হয় না। নাউন থেকে আসা বিগত বছরের প্রশ্ন বাংলাদেশের আর কি সব পেয়ে যাবা, সিম্পল, অনলাইন থেকে সব প্র্যাকটিসের জন্য তুমি পেয়ে যাবা। কত প্র্যাকটিস করবা? আচ্ছা, ইংলিশে আসো। ইংলিশের ক্ষেত্রে অনেক ভিডিওতে আমি বলেছি, আজকেও সেম কথাই বলবো, নতুন কিছু বলবো না। অ্যাপেক্স বই যদি কেউ কমপ্লিট করে
তার আর কিছু লাগবে না। এখন কমপ্লিট কিভাবে করতে হবে? সীমাহীন তথ্য দেওয়া আছে এখানে, আমাদেরকে কি করতে হবে আমি একটু দেখাই। বাজারে যে কোনো একটা বই নিয়ে নিবা, ধরে নাও আমি আমার বইটা নিলাম এবং এখানে সূচিপত্রে যে টপিকগুলো দেওয়া আছে, টপিক বা সাজেশন সিলেবাসটা সব বইয়ের ক্ষেত্রেই সেম, কেউ একটু বেশি লেখে কারো বই, কেউ একটু কম লেখে, এই যা। তো সাজেশন ধরে ধরে এখানে যে টপিকগুলো আছে বা তোমার কাছে যে বই থাকুক না কেন, ওই টপিকগুলা তুমি তোমার কাছে যে বইটা আছে বইটা শেষ করে ফেলবা, তাতে করে তোমার বেসিকটা হয়ে যাবে। কিন্তু তোমাকে এখন প্র্যাকটিস করা লাগবে না পাকা হওয়ার জন্য? প্র্যাকটিস করার জন্য আমার বই তো যাদের কাছে আছে হয়ে গেল, কিন্তু সবাই তো আর আমার বই নিয়ে পড়তেছে বিষয়টা এরকম, আমি সবার উদ্দেশ্যে এই ভিডিওটা বানাইতেছি। তো তোমরা কি করবা, অ্যাপেক্স বই থেকে প্র্যাকটিস করবা। অ্যাপেক্স বই থেকে যদি প্র্যাকটিস করো ভাইয়া, আর কিছু লাগবে না। ইভেন আমি এটা বলেছিলাম, এগুলো কিন্তু বিগত বছরে অ্যাপেক্স বই যে প্র্যাকটিসগুলো দেওয়া থাকে সবই বিগত বছরের প্রশ্ন থেকে আসা, বিগত বছরের বিভিন্ন কোশ্চেন আসছিল সেগুলো। তুমি যদি এগুলো করে ফেলো ভাইয়া, আর কিছু লাগবে না, তুমি একদম মানে সেই লেভেলে পাকা হয়ে যাবা। আর আমি আরেকটা বুদ্ধি দিয়েছিলাম যে প্রতিদিন যদি কেউ 10টা করে এমসিকিউ পড়ে ইংলিশের জন্য, তার কাছে যদি 3 মাস সময় থাকে 90 দিন, তাহলে 90 দিনে 900 এমসিকিউ করলে ওরা ধরা দেয়, ওরা আর কেউ ধরতে পারবে না ইংলিশে, মানে অন্তত নার্সিং ভর্তি প্রিপারেশনের জন্য। আমি কি কথা বুঝাতে পেরেছি? এবং আরেকটা কথা বলি, দেখো অ্যাপেক্স বই অনেক বেশি দেওয়া আছে, এটা সত্য। অ্যাপেক্স বই তো সবকিছু বেশি দেওয়া নাই, নাম্বার, জেন্ডার, এই টপিকগুলো তো ছোট, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ ইত্যাদিগুলো তো ছোট। মানে বড়র মধ্যে কোনটাই যে ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম ভার্ব, এই টপিকগুলোই তো বড়। তো এগুলো তুমি ওই অ্যাপেক্স বইটা স্কিপ করতে পারো, ওইটা পড়া লাগবে না, ওইটা অনেক বেশি বড় দেওয়া আছে। কিন্তু বাকি টপিকগুলা, আবার লিটারেচার, ইংলিশ লিটারেচার, এটা অ্যাপেক্স বই থেকে পড়া দরকার নেই, কিন্তু বাকিগুলা তুমি অ্যাপেক্স বই থেকে প্র্যাকটিস করে ফেললা, 100তে 100 হয়ে যাবে, বিলিভ মি অর নট। আচ্ছা, এরপরে আসলো ভোকাবুলারি পার্ট, মানে ইংলিশের মুখস্থ পার্ট যেটা। এই ইংলিশের মুখস্থ পার্টটা তুমি বাজারে যে কোনো বই থেকে পড়ে ফেলতে পারো। আমি বাজারের মোটামুটি সব বই আলহামদুলিল্লাহ পড়ার চেষ্টা করেছি, কয়েকটা বাদে এমনটা হইতেই পারে যে কোনো বই আমার নাগালা হয়তো বা আসে নাই। আমি দেখেছি যে তোমাদের জন্য হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, ভোকাবুলারি নিয়ে তেমন কিছু বলার নাই, যে কোনো বই এনাফ হয়ে যাবে ভোকাবুলারির জন্য। এবার জিকেতে আসি, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং। জিকের জন্য আমি যেটা করব, একদম যেটারে বলে মানে আদা জল খেয়ে পড়ে লাগা আর কি, সেইভাবে বাংলাদেশ পার্ট আমাদেরকে পড়তে হবে, কারণ তোমাদের বাংলাদেশ পার্ট থেকে সর্বোচ্চ পরিমাণ কোয়েশ্চেন দেয়। এবং আন্তর্জাতিক পার্ট যেটা আছে ওইটাকে হালকা পড়তে হবে। আর একটা টোটকা বুদ্ধি দিব, মিহির চিকে নামে একটা বই বের হয়, চটি বই, আমার কাছেও আছে ভাইয়া, আমি তোমাকে চাইলে দেখাইতে পারতাম। আমার ব্যাচের স্টুডেন্টদেরকে আমি এই জিনিসগুলো থেকে সাজেশন দিই আর কি। মিহির চিকে ওই বইটা এত ছোট হয়, মিহির চিকে ফাইনাল সাজেশন। এই যারা পেইড ব্যাচের আছে তারা আবার এই ভিডিও দেখে ওইটা কিনতে যায় না, যা যা তথ্য লাগবে আমি তোমাদেরকে দিয়ে দিব, আমি এটা সবার জন্য উন্মুক্ত হিসেবে ভিডিওটা বানাইতেছি। মিহির চিকে ওই বইটা যদি পড়ো, খুবই পাতলা, এই যে এতটুকু পাতলা, ওই বইটা পড়লে ছোট মরিচের ঝাল বেশি, তোমার প্রিপারেশন হয়ে যাবে। তুমি খালি বাংলাদেশ পার্টটা বড়ভাবে পড়বা, আর বাকি আন্তর্জাতিক পার্টটা পিচ্ছি একটা বই থেকে পড়বা। মিহির চিকে ফাইনাল সাজেশন খুবই উপকারী তোমার জন্য। আর রিসেন্টের জন্য কি করবা, পরীক্ষার আগে আগে তোমরা নাম হয়তো অনেকেই জানো না, আসাদ সিরিজ, ওইটা থেকে যদি আমি দাগায় দাগায় তোমাদেরকে দেই, এইটুক চটি থাকে বইটা, অল্প পড়তে হয়, তোমাদের জন্য রিসেন্ট হয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স, রিসেন্ট ক্যাপসুল কেনার দরকার নেই, ওইগুলো তো অনেক তথ্য থাকে, মাথায় ঢুকানো অনেক সমস্যা। ভাই আপনি কি বিগত বছর কমন দিতে পেরেছিলেন? ভাই বিগত বছর কমন দিতে পারছি, ভিডিও একটা আপলোড করছিলাম এই সেম টপিকে, পারছি জন্য আলহামদুলিল্লাহ আজকে আবার আসি তোমাদেরকে বলার জন্য। কথা বোঝা গেছে? ওইভাবে আমরা জিকেটা কমপ্লিট করে ফেলতে পারবো। এক্ষেত্রে রিসেন্টটা কি করবো, আসাদ সিরিজ থেকে একদম শেষ আমরা পড়ে ফেলবো। তুমি আমার এই চ্যানেলটা ফলো করে রাখতে পারো, আমরা কিন্তু লাস্টে এটা দিয়ে দিব তোমাদেরকে এই চ্যানেলেই। তো আর বাংলাদেশ পার্ট কত বই আছে, আমার বই আছে, বাজারে আরো অনেক বই প্রচলিত আছে, জুবায়ের স্যারের বই আছে, MP3 আছে, যদিও MP3 জুবায়ের স্যারের বই এগুলো একটু বেশি বড় বড়, যাই হোক তোমরা পড়তে পারো, বাংলাদেশ পার্ট থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। আর বিএসসি হলে তো কোনো কথাই নাই, আন্তর্জাতিক পার্ট থেকে সর্বোচ্চ 2টা কোয়েশ্চেন আসতে পারে, রিসেন্ট থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে বা 2টা কোয়েশ্চেন আসতে পারে, এটার জন্য বিরাট তথ্য পড়া তো প্রয়োজন নাই। এরপরে সাধারণ বিজ্ঞান এবং বিএসসি দের বিজ্ঞানের ক্ষেত্রে আসো। সাধারণ বিজ্ঞানের কথা যদি বলি, তোমরা অনেকে নবম দশম শ্রেণীর বইটা ফলো করার চেষ্টা করো, তো এই বইটা থেকে আসলেই প্রশ্ন আসে, কিন্তু এই বইটাতে অনেক তথ্য দেওয়া আছে, মানে 1 মার্ক কাউন্ট পাওয়ার জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হয়। এটার জন্য তুমি যেটা করতে পারো যে প্রত্যেকটা বই কিন্তু সাধারণ বিজ্ঞান লেখা থাকে। তো আসলে আমি এটা বলতে চাই যে তুমি যে কোনো একটা প্রকাশনের বই পড়ে ফেলো, তারা সবাই মোটামুটি সাধারণ, বাজারে আমি কারো নাম বলবো না, বাজারে যেগুলো নাম করা বই আছে না আলহামদুলিল্লাহ তারা সবাই ভালো লিখছে, খারাপ না, ওগুলা পড়লে তোমার জন্য হয়ে যাবে। কিন্তু এরপরে তুমি যদি চাও তাহলে নবম দশম শ্রেণীর যে বইটা আছে এই বইটা পড়তে পারো, এখান থেকে ব্যাপক কমন পাবা তোমরা। টোটকা বুদ্ধি কিন্তু শেষে আসছে। বিএসসি দের বিজ্ঞানের ক্ষেত্রে কি করবো ভাইয়া, আমি তোমাদেরকে একটা কথা বলি, শিক্ষক ছাড়া পড়া আসলে অনেক কঠিন। তোমার কাছে যদি শিক্ষক থেকে থাকে, সে তোমাকে যে তথ্যগুলো দিচ্ছে সেগুলো এনাফ হয়ে যাবে।
কিন্তু যদি না থাকে, তুমি যদি বাসায় পড়ো, তাহলে বিএসসির জন্য বলি ফিজিক্স কেমিস্ট্রি বায়ো আছে না, ফিজিক্স কেমিস্ট্রি বায়োর মধ্যে যেগুলা দাগানো বই এগুলো কিন্তু অ্যাভেলেবেল অনলাইনে পাওয়া যায়। মেডিকেলের জন্য দাগানো বই আছে না, ওটা যদি পড়ো ভাই আর কিচ্ছু লাগবে না, কিন্তু দাগানো বই অনেক বড় হয়ে থাকে, কিন্তু এটা থেকেও শর্ট করা যায়। আমার বই আমি মোটামুটি এটা ডিপ্লোমার বই, বিএসসির বইও এখানে ছিল, তো আবার ব্যাচেও কিছু 200+ লাইভ ক্লাস দিচ্ছি, ওইখানে আমাদের কমপ্লিট হয়ে যাবে। কিন্তু তোমরা চাইলে এখান থেকে যেটা করবা, দেখো ব্যাংকিং কোন সম্পর্কে বিস্তারিত থিওরি ওইখানে পড়তে হবে না। নার্সিং ভর্তি পরীক্ষায় থিওরি একদম বিশাল ভাবে ব্যাখ্যা করতে বলে না, তোমাকে এখানে কোয়েশ্চেন করবে, বুঝতে পারছো? আচ্ছা, মানে যেগুলো তথ্যের অংশ খালি জ্ঞানমূলক প্রশ্ন টাইপের এক লাইনে হইতে পারে, এই ধরনের তথ্যগুলো তোমাকে পড়তে হবে ভাই। আমি কি কথা বুঝাতে পারছি? দাগানো বই পড়লে 100% হয়ে যায়, 100% হয়ে যায় দাগানো বই পড়লে। এরপর আসো ম্যাথের অংশ। একটা সহজ বুদ্ধি দেই, অনেক কথাই তো আছে, একটা সহজ বুদ্ধি দেই। বাজারে প্রচলিত নামকরা যে কোনো 2টা বইয়ের ম্যাথ একসাথে শেষ করবা, ম্যাথ অংশ 100% কমপ্লিট হয়ে যাবে। বা আরেকটা বুদ্ধি দিচ্ছি, MP3 বই আমার স্টুডেন্টদেরকে আমি আমার বই দেওয়ার পরেও, আমার বই তো ফ্রি থাকে কোর্সের মধ্যে, তারপরে এই MP3 বইটাও দিয়ে থাকি। সরি, এটা তো জুবাইর জিকে, MP3 কই গেল, এই তো MP3 বইটাতে এটা ম্যাথ MP3 নিবা। নার্সিং ভর্তি পরীক্ষায় বিগত ম্যাথ থেকে যে সকল কোশ্চেন আসছে, ধরো যে আমার বইটাই নিলা, এই বইয়ে শতকরা নামে একটা টপিক আছে না ভাই, সূচিপত্রতে লেখা আছে শতকরা, ওই সেম টপিকটা এইখানে বের করবা। শতকরা টপিক বের করে এখানে যে প্র্যাকটিস গুলো আছে ওই প্র্যাকটিস গুলো করে ফেলবা। কোন প্র্যাকটিস করবা? এখানে তো অনেক প্র্যাকটিস আছে। তো এখন শতকরা থেকে বিগত বছর যে নার্সিং ভর্তি পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসছে না, ওইটা এক ঝলক আগে দেখে নিবা, তাহলে তোমার মধ্যে একটা আইডিয়া চলে আসবে যে কি ধরনের প্রশ্ন এখানে আসতে পারে। তারপরে বইটা খুলবা, যেগুলো প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ মিলতেছে সেগুলো বই থেকে কমপ্লিট করে ফেলতে হবে। পাশাপাশি আরেকটা কথা বলি, সব ম্যাথ করতে যাবো না, যেগুলো অনেক বেশি ডিফিকাল্ট ম্যাথ ওইগুলোকে বাদ দিবা, কারণ তোমার মাথায় রাখতে হবে নার্সিং ভর্তি পরীক্ষাতে ক্যালকুলেটর ইউজ করা যায় না, তাই তারা এমন কোনো কঠিন ক্যালকুলেশন দিবে না। আমি কি কথা বুঝাতে পারছি? সিম্পল প্রিপারেশন রে ভাই, সমুদ্র তো না, সিম্পল প্রিপারেশন। এই হলো নার্সিং প্রিপারেশন। এটা যদি কেউ করে 100% সে 90+ মার্ক কমন পাবেই। শিওর। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। আশা করি তোমাদেরকে অনেকগুলো তথ্য এক ভিডিওতে দিতে সক্ষম হয়েছে।